নতুন নিয়োগ পাওয়া দুই উপদেষ্টাকে নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই। একজন মোস্তফা সরওয়ার ফারুকী, অন্যজন শেখ বশিরউদ্দিন। বশিরউদ্দিনের বিরুদ্ধে ব্যক্তিগত কোনো দোষ ত্রুটি প্রকাশ্যে না আসলেও তার পরিবারের আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে হচ্ছে সমালোচনা। কিন্তু আসলে কি এসব সমালোচনা সত্য নাকি মিথ্যা? চলুন জেনে নেই আদ্যোপান্ত। আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ আকিজ উদ্দিনের তিন স্ত্রীর মাধ্যমে তার 15 সন্তান। এর মধ্যে দুজন হলেন আওয়ামী লীগের সাবেক এমপি শেখ আফিল উদ্দিন ও অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। প্রয়াত শেখ আকিজ উদ্দিন 1999 সালে সন্তানদের মধ্যে ব্যবসা ভাগ করে দেন। সেই থেকে আফিল উদ্দিনের সঙ্গে বশিরউদ্দিনের কোনো ব্যবসায়িক সম্পর্ক নেই, তাদের পারিবারিক যোগাযোগও খুব বেশি নয়। 2023 সালে শেখ বশির যখন নিজের আকিজ বশির গ্রুপের যাত্রা শুরু করেন, তখন আয়োজিত অনুষ্ঠানে আসেনি শেখ আফিল। শেখ বশির রোববার বাণিজ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। তারপর থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শেখ আফিলের ভাই হিসেবে ধরে শেখ বশিরকে আওয়ামী লীগের দোসর আখ্যা দেওয়া হচ্ছে। যদিও শেখ বশির সম্পর্কে জানাশোনা থাকা ব্যবসায়ীরা বলছেন, শেখ আফিল ও শেখ বশিরের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আলাদা। শেখ বশির ব্যবসায় মনোযোগী ছিলেন, আফিল ব্যবসার পাশাপাশি রাজনীতিতে যোগ দিয়েছিলেন। বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে শেখ বশির সচিবালয়ে সাংবাদিকদের বলেন, যারা আন্দোলন করেছেন তাদের আবেগের সঙ্গে তার দ্বিমত নেই, তবে তার ধারণা ওনারা ভুল তথ্য পেয়েছেন বা সঠিক তথ্যটা জানেন না, ওনাদের তথ্যের ভিত্তি সঠিক নয়। যোগাযোগ করা হলে শেখ বশির বলেন, আফিল উদ্দিন তার বড় ভাই, তারা আলাদা মায়ের হলেও বড় ভাই হিসেবে শ্রদ্ধা করেন, তবে রাজনৈতিক আদর্শে তারা সম্পূর্ণ ভিন্ন মতাদর্শের। শেখ বশির আরো বলেন, ভিন্ন মা হওয়ায় 1999 সালে পারিবারিকভাবে তারা আলাদা হন। পরে আফিল ভাই রাজনীতিতে যুক্ত হন। সবাই দীর্ঘদিন ধরে আলাদা ব্যবসা পরিচালনা করেছেন। তিনি মূলত যশোর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য পরিচালনা ও রাজনীতি করেছেন। বশির সহ পরিবারের অন্য সদস্যরা ঢাকা কেন্দ্রিক। শেখ আকিজ উদ্দিনের 15 সন্তানের মধ্যে 10 ছেলে ও 5 মেয়ে। আকিজ উদ্দিনের সন্তানদের মধ্যে ছেলেরাই শুধু ব্যবসায় যোগ দিয়েছেন। 10 ছেলের মধ্যে ব্যবসা ভাগ করে দেন আকিজ উদ্দিন নিজেই। 2006 সালে তার মৃত্যু হয়। শেখ আকিজের প্রথম স্ত্রী 3 ছেলে। এর মধ্যে শেখ মহিউদ্দিন চিকিৎসক ও ব্যবসায়ী। তিনি আদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালনা করেন। শেখ মমিন উদ্দিন 2020 সালে মারা গেছেন। তিনি ট্যানারি, চামড়া সহ বিভিন্ন ব্যবসায় যুক্ত ছিলেন। শেখ আকিজের প্রথম স্ত্রীর তৃতীয় ছেলে শেখ আফিল উদ্দিন। তার আফিল গ্রুপ নামে ব্যবসা আছে, সেটা মূলত যশোর এলাকায়। শেখ আকিজের দ্বিতীয় স্ত্রীর 2 ছেলে শেখ আমিন উদ্দিন ও শেখ আজিজ উদ্দিন। শেখ আমিনের তথ্য প্রযুক্তি, গাড়ি সহ বিভিন্ন ব্যবসা রয়েছে। শেখ আজিজের পুঁজিবাজার সংশ্লিষ্ট খাত, কৃষি সহ বিভিন্ন ব্যবসা রয়েছে। শেখ আকিজের তৃতীয় স্ত্রীর 5 ছেলে, তারা হলেন শেখ নাসির উদ্দিন, শেখ বশির উদ্দিন, শেখ জামিল উদ্দিন, শেখ জসিম উদ্দিন ও শেখ শামীম উদ্দিন। এই 5 ভাই 2022 সাল পর্যন্ত একত্রে ব্যবসা করেছেন। তাদের প্রতিষ্ঠানের নাম ছিল আকিজ গ্রুপ। পরে তারা ব্যবসা ভাগাভাগি করেন। তবে এখনো ধানমন্ডির একটি বাড়িতে 5 ভাই পরিবার সহ একত্রে বসবাস করেন। শেখ নাসির উদ্দিনের প্রতিষ্ঠানের আকিজ অ্যাসেট, শেখ বশির উদ্দিনের প্রতিষ্ঠানের নাম আকিজ বশির গ্রুপ, শেখ জামিল উদ্দিনের প্রতিষ্ঠানের নাম আকিজ ইনসাফ গ্রুপ, শেখ জসিম উদ্দিনের প্রতিষ্ঠানের নাম আকিজ রিসোর্সেস এবং শেখ শামীম উদ্দিনের প্রতিষ্ঠানের নাম আকিজ ভেঞ্চার। 2023 সালে মার্চে আকিজ বশির গ্রুপের যাত্রা শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এই উপলক্ষে রাজধানীর একটি 5 তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, আকিজ বশির গ্রুপের অধীনে রয়েছে সিরামিক্স, স্যানিটারি ও বাথওয়্যার, টেবিলওয়্যার, পার্টিকেল বোর্ড, পাট, স্টিল, চা সহ 16 ধরনের ব্যবসা। বছরে এ ব্যবসার পরিমাণ প্রায় 5,000 কোটি টাকার। নতুন গ্রুপের নবযাত্রার এই ঘোষণা অনুষ্ঠান মঞ্চে শেখ বশির উদ্দিন হাজির হন তার বাবা শেখ আকিজ উদ্দিনের ব্যবহৃত ভেসপা মোটরসাইকেলে করে মাকে সঙ্গে নিয়ে। এই সময় তিনি জানান, নতুন এই গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন তার মা মনোয়ারা বেগম। নাম প্রকাশ না করার শর্তে দুজন ব্যবসায়ী বলেন, শেখ বশির সবসময় রাজনীতি এড়িয়ে চলেন। আওয়ামী লীগ সরকারের সঙ্গেও তার কোনো ঘনিষ্ঠতা ছিল না। তিনি মূলত একজন নিজের ব্যবসায়ী। শেখ বশির অন্তর্বর্তী সরকারে যোগ দিয়েছেন, এটাই অনেককে অবাক করেছে। খুলনার ফুলতলা থেকে উঠে আসা শিল্পপতি শেখ আকিজ উদ্দিন শূন্য থেকে শুরু করে আকিজ গ্রুপকে গড়ে তুলেছিলেন। ছেলেদের মধ্যে তিনি বশির উদ্দিনকে 1988 সালে ব্যবসায় নিযুক্ত করেন। তখন তিনি মাত্র ম্যাট্রিক পাশ করেছেন। পদ ছিল স্টেশনারি খরিদকারী। পরে বশির উদ্দিন তেজগাঁও কলেজের নৈশ শাখা থেকে বিকম পাশ করেন।
তিনি আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হয়েছিলেন। পরে নিজের প্রতিষ্ঠান আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হন তিনি। অবশ্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ার আগে ব্যবসার সঙ্গে নিজের সম্পর্ক ছিন্ন করেন তিনি। IBTV USA নিউজ ডেস্ক।